নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আলুর প্যাটিস। তার জন্য একটা উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 3 চামচের মতো সর্ষের তেল, আর দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, আর দিয়ে দিয়েছি আধখানা শুকনো লঙ্কা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছিলাম, এগুলো একটু হাতে করে ভেঙে ভেঙে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আলুগুলো ভেঙে ভেঙে আমার দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে আদার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার কিছু মশলা মিশিয়ে নেবো। কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে নেবো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো নিয়ে নেবো, একটু চাট মশলা নিয়ে নেবো, একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নেবো, একটু বিট লবণ নিয়ে নেবো, একটু গরম মশলা, গুঁড়ো গরম মশলা। এগুলো ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে ভেজে নেব। এগুলো প্যাটিসের পুরটা আমি তৈরি করে নিলাম। এবার একটা থালাতে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর নিয়ে নিয়েছি 1/2 চামচের মতো চিনি, আর একটু কালো জিরে, আর ময়ানে দিয়ে দেবো 3 চামচের মতো গাওয়া ঘি। ঘিটা দিয়ে ভালো করে ময়ান করিয়ে নেব। ভালো করে হাতে হাত করে করে ঘষে ঘষে নিয়ে ময়ান দিয়ে নেব। যে মুঠো করা যাচ্ছে এরকমভাবে ময়ান দিতে হবে। এবার একটু একটু করে জল দিয়ে আমি মেখে নেব ময়দাটাকে। এরকম করে আমি ময়দাটা মেখে নিয়েছি। এবার একটা পাত্রে আমি 3 চামচের মতো কর্নফ্লাওয়ার আর সাদা তেল দিয়ে এটা ভালো করে মেখে নেব। এবার ময়দাটা নিয়ে আমি একটু লেচি কেটে কেটে নেব। লেচি কেটে সব করা হয়ে গেছে, পাকানো হয়ে গেছে। এবার আমি লম্বা করে এক একটা লেচি বেলে নেব। এবার বেলার পরে আমি কর্নফ্লাওয়ার আর ঘিয়ে মাখানো এই পেস্টটা আমি এর ওপর মাখিয়ে নেব। এবার আর একটা ফোল্ড করব, আবার লম্বা করে বেলে নেব। আবার এই পেস্টটা একটু মাখিয়ে নেব। এবারে দুবার আমি এই প্রসেসটা করব। আবার ফোল্ড করে আবার লম্বা করে বেলে নেব। একটু চৌকো মতন করে বেলবো, যাকে ত্রিকোণ আকৃতি একটু এর মতন করা যায়, এর পেস্টটা ত্রিকোণ আকৃতি হয়।
চারদিকে আমি জলটা দিয়ে নেব একটু মোড়ার জন্যে। মাঝ বরাবর আমি আলুর পুরটা দিয়ে দেব। এবার প্যাটিসটা এরকম ত্রিকোণাকৃতি করে ভাঁজ করে মুড়ে নেব। ভালো করে সিল করে দেব যাতে ফাঁক না থাকে। প্রত্যেকটা এরকম করে আমি গড়ে নেব। প্রতিটা প্যাটিস আমি এরম করে মধ্যিখানে আলুর পুর দিয়ে ত্রিকোণাকৃতি করে ভাঁজ দিয়ে নেব। আমার সব প্যাটিসগুলো তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নেব। আমি একটা গ্যাসের চুলায় কড়া চাপিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। চুলার আঁচটা আমি কমিয়ে রাখবো। তেলটা হালকা গরম হলে আমি একটা একটা করে প্যাটিস ছেড়ে দেব। কম আঁচেই এগুলো করতে হবে, বেশি আঁচে করলে পরে সব ওপর থেকে পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। সেই জন্য চুলার আঁচটা সবসময় লো ফ্লেমে রাখতে হবে। এক পিঠটা হয়ে গেলে আর অন্য পিঠটা উল্টে দেব আস্তে আস্তে। এভাবে এপিঠ ওপিঠ করে আমি ভেজে তুলে নেব। আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার। এভাবে প্রত্যেকটা প্যাটিস আমি ভেজে তুলে নেব। দেখুন কি সুন্দর লেয়ার হয়ে গেছে, সব লেয়ারগুলো বোঝা যাচ্ছে। ভেতরে খাস্তা মুচমুচে সুন্দর প্যাটিস। খেতেও খুব সুন্দর।